আল্লাহ নবী আবাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের যে আলোচনার বিষয় আমি করতে চাচ্ছি, আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ সম্পর্কে, হজ আমরা জানি ইসলামের স্তম্ভের মধ্যে অন্যতম এবং পঞ্চম ফরজ। আর হজ ফরজ হয় সচ্ছল এবং শারীরিকভাবে সক্ষম ব্যক্তির উপরে। সচ্ছলতা বলতে আমরা যেটা বুঝি যে আসলে এই সচ্ছলতা বলতে মানে তার হজ করতে যাওয়া আসা এই সময় যতটুকু তিনি অবস্থান করবেন এই সময়ের মধ্যে তার পারিবারিক খরচ বহন জন্য যা দরকার এই পরিমাণ খরচ রেখে যাওয়ার পরে কাবা মক্কা থেকে ঘুরে আসা পর্যন্ত তার যদি এই পরিমাণ অর্থ থাকে, ঘুরে আসা পর্যন্ত ব্যয়ভার বহন করার মতো সামর্থ্য থাকে, তিনি হজ করবেন। ইস্তিতাআত সক্ষমতা নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এখানে কত লক্ষ টাকা এটা বলা হয়নি, এই কারণে যে অর্থাৎ যার দূরত্ব কম তার খরচ কম পড়বে, যার দূরত্ব বেশি খরচ বেশি পড়বে। তো এই পরিমাণ, এই আলোকে দেখা যাচ্ছে যে আজকের আমাদের দেশের প্রায় অনেকের উপর হজ খরচ। কারণ আপনি জমি জমা আছে, আপনি 2% জমি বিক্রি করলে, শহরে 1% জমি বিক্রি করলে হজ করতে পারেন। আপনার মানসিক পরিবর্তনের দরকার এখানে। আপনার তো এই বলা হয় নাই যে আপনি শুধু পরিবার চালানোর মতো সক্ষমতা বা অবস্থা রেখে আপনি হজে যাবেন। এই আলোকে অনেকে দেখা যাচ্ছে যে আল্লাহর সাথে আমরা অনেকেই মানে চালাক চতুরি করতে চাই। আপনি হজ করতে বলেন, টাকা নাই, অথচ আপনি বড় জমি কিনছেন, আবার বাসা করতেছেন, এক ফ্ল্যাটের কিনছেন, আরেকটা ফ্ল্যাট কিনছেন, একটা একতলা বিল্ডিং করছেন, আবার দোতলা করতেছেন, বিভিন্ন টাকা খরচ করতেছেন। আর হজের কথা বললে যে আমার টাকা নাই, আমি ঋণী, আমি ব্যাংক লোন নিছি, কত কথা আমরা বলি। আল্লাহ এই জন্য আয়াতের শেষে বলছেন মান কাফারা, যারা অস্বীকার করবে, অকৃতজ্ঞ হবে, যারা হজ করবে না, ফাইনাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসী থেকে অমুখাপেক্ষী। বলেন সুবহানাল্লাহ। তিনি অমুখাপেক্ষী, অর্থাৎ তিনি জগতের প্রশংসার ধার ধারেন না। অর্থাৎ আপনি হজ করলে কি না করলে কি, আপনি হজ করলে আল্লাহ তাআলার সম্মান বাড়বে না, আর না করলে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান কমবে না। আল্লাহ সম্পদ দিয়ে আপনাকে যাচাই করতে চাচ্ছেন যে বান্দা দেখে আমার দিকে আসে কিনা। হজ এর শাব্দিক অর্থ আমরা জানি যে সংকল্প করা, ইচ্ছা করা, জিয়ারত করা। পরিভাষায় হজের মাসে শাওয়াল, জিলহজ মাস হজের মাস, এর মধ্যে হজের যে নির্দিষ্ট কয়েকদিন আছে, নির্দিষ্ট কয়েকদিনে আমরা বাইতুল্লাহ তওয়াফ করা, নির্দিষ্ট কয়েকটা স্থানে বাইতুল্লাহ জিয়ারত করা সহ সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত, বিশেষ বিশেষ কার্যাদি আল্লাহ তাআলা সন্তুষ্টি নৈকট্য লাভের উদ্দেশ্যে সম্বোধন করে হজ বলা হয়। এই হজের যে কাবা কেন্দ্রিক হজ, এই হজ কাবা গৃহ হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম নির্মাণ করার পরে আল্লাহ তাআলা বলেছিলেন ওয়াজিন ফিন্নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান। ইব্রাহিম, আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দেন, মানুষ পদব্রজে হেঁটে হেঁটে ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে ক্ষীণকায় উষ্টে আরোহণ করে তারা হজ করতে আসবে। তখন ছিল আধুনিক যানবাহন উট, বর্তমানে বিভিন্ন প্রান্তর থেকে বিভিন্ন আধুনিক যানবাহনে আরোহণ করে তারা হজ করতে আসবে। এই প্রেক্ষিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উঁচু স্থানে আরোহণ করে বলেছিলেন, ডানে বামে পশ্চিমে পূর্বে ফিরে হজের ঘোষণা দিয়েছিলেন, আইয়ুহান নাসু, হে মানবজাতি, কুতিবা আলাইকুমুল হজ্জু, তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে, ইলাল বাইতিল আমিক, বাইতুল্লাহ শরীফে, ফাজিবু রাব্বাকুম, তোমরা তোমার রবের ডাকে সাড়া দাও। এই রবের ডাকে সাড়া দিতে গিয়েই হাজি সাহেবরা মক্কায় যখন হাজির হয় তখন তারা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আমার রব আমি হাজির আছি। ওই ডাকের জবাবে লাব্বাইক বলে তারা হাজির হচ্ছেন। তো জাহিলিয়াতের যুগে কাবাকে কেন্দ্র করে কুরাইশরা এবং মুশরিকরা বিভিন্ন কুসংস্কার জড়ায় ফেলেছিল। তারা কাবা তওয়াফ করেছিল উলঙ্গ হয়ে, তারা মনে করতে যে কাপড় পরে আমি পাপ করছি, এই কাপড় পরে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো, এটা বিষয়টি খুব খারাপ দেখা যায়। এই জন্য তারা কাপড় চোপড় খুলে, পুরুষরা দিনে, নারীরা রাত্রিবেলায় উলঙ্গ হয়ে তারা তওয়াফ করতেন, এটা পুণ্যের কাজ মনে করতেন। যেটা তাদের মানে উদ্দেশ্য ছিল খুব ভালো চিন্তা, কিন্তু এটা ভুল চিন্তা ছিল। এরকম আমরা আজকে অনেকেই বিভিন্ন পীর পূজা, মাজার পূজা লিপ্ত আছি, মনে করি যে এর মাধ্যমে মনে কল্যাণ, বেদাত চালু করছি, মানে সওয়াবের কাজ করতেছি। আসলে আমি কাজটা ভালো তৈরি করলেও এটা সিস্টেমের বাইরে, রাসূলের সিস্টেমের বাইরে যাওয়ার কারণে, আল্লাহর হুকুম না থাকার কারণে এই জিনিসটা গ্রহণযোগ্য না। তো এই হজের যে বিধানগুলি আল্লাহ তাআলা দান করছেন, এবং হজ ফরজ করা হয়েছে সচ্ছল ব্যক্তির উপরে, যাদের উপর হজ ফরজ, যে সমস্ত ব্যক্তির উপরে হজ ফরজ করা হয়েছে। হজ ফরজ হওয়ার জন্য যে শর্ত দেওয়া হয়েছে, এক হলো যে মুসলমান হতে হবে, 2 হলো প্রাপ্তবয়স্ক হওয়া, 3 হলো সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া, 4 হলো স্বাধীন ব্যক্তি হওয়া, 5 হলো হজ পালনের দৈহিক ও আর্থিক সঙ্গতি থাকা। দৈহিক সামর্থ্য থাকলে
হজ ফরজ হবে না যদি আর্থিক সামর্থ্য না থাকে। আর্থিক সামর্থ্য আছে কিন্তু দৈহিক সামর্থ্য নাই, তার পক্ষ থেকে বদলি হজ আদায় করে নেবে। হজের সময় হতে হবে, হজের সময় হজ করতে হবে। হজের পথে যাত্রা পথ তার নিরাপদ হতে হবে, তার জীবনের জন্য হুমকি হলে এই পথে তিনি হজ করতে পারবেন না। বিধর্মী শত্রু রাষ্ট্রের নৌ মুসলিমের পক্ষে হজ ফরজ জ্ঞান থাকতে হবে, হজের নিরাপদ পরিবেশ থাকতে হবে এবং হজের জন্য মানসিক যে প্রস্তুতি, ধর্মীয় প্রস্তুতি, মানসিক প্রস্তুতি এবং বাহ্যিক প্রস্তুতি আছে। দুই ধরনের প্রস্তুতি নিতে হয়, ধর্মীয় মানসিক, দুনিয়াদারি ও বাহ্যিক। মানসিক প্রস্তুতির মধ্যে পরিবার পরিজন আত্মীয় স্বজনকে তাকওয়া অবলম্বন তথা ইসলামী জীবনযাপনের উপদেশ দান করা, কারোর সাথে কোনো লেনদেন থাকলে যথাসাধ্য চুকিয়ে ফেলা, পুরোপুরি চুকানো সম্ভব না হলে লেখা রাখা, কয়েকজনকে সাক্ষী রাখা, অতীতের গুনাহরাশির জন্য আল্লাহ তাআলা দরবার তওবা করা, গুনাহের কাজ ছেড়ে দেওয়া আর কি, কারো ধন সম্পদ বা জমি জিয়ারত যদি নিজ জিম্মায় থাকে, হক থাকে, এটা পূরণ করে দেওয়া, হালাল উপার্জনের মাধ্যমে হজ করা হালাল। আমরা অনেকেই করে কি নিজেরা দুর্নীতিতে জড়িত আছি, কিন্তু আমরা হজ করতে গিয়ে জমি বিক্রি করি, হালাল টাকাতে হজ করতে চাই। আমি জানি যে পাপ, আমাকে পাপ ছেড়ে দিতে হবে। অনেকেই ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, অবৈধ ইনকাম দিয়ে হজ করতে চাচ্ছেন। হজ আল্লাহ তাআলা কবুল, পবিত্র ইবাদত কবুল করবেন, কিন্তু হালাল টাকাতে হজ করতে হবে একটা বিষয়। আর একটা বিষয় হলো যে হজের ক্ষেত্রে আমাদের হজ ফরজ হয়েছে, অনেকে হজ করি না। একটা ভুল ধারণা যে আমি রিটায়ারমেন্টে গেলে হজে যাব, আমার ছেলে মেয়ে বিবাহ শাদী দিব, তারপর হজে যাব, বিভিন্ন চিন্তা চেতনা। অথচ আপনি হজ ফরজ হয়েছে যে সময়ে, ওলামাদের বক্তব্য হলো তাৎক্ষণিকভাবে হজ করা আপনার জন্য জরুরি। এই কারণে বিলম্ব হজ করা জায়েজ আছে, কিন্তু বিলম্বে হজ করা সে তাৎক্ষণিক এই কারণে করবেন, আপনার হায়াত যদি আপনার না থাকে, হজ যখন ফরজ হয়েছে হজ করলেন না, হায়াত চলে গেল, আপনি হজ করতে পারলেন না। আরেকটা হলো আপনি এখন সামর্থ্যবান আছেন, আপনি কিছুদিন পরে আপনি হয়তো সামর্থ্য না থাকতে পারে, আপনি যে কোনোভাবে আপনি ক্ষতিগ্রস্ত, ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন, তখন আপনি কীভাবে হজ করবেন? হজ তো আপনার ফরজ হয়েছিল, এই যে তাৎক্ষণিক হজ করা এবং হজ জোয়ানকালে করা, শক্তি সামর্থ্য থাকতে হজ করা দরকার। বার্ধক্য অবস্থায় হজ করতে যাবেন, হজ করা তো সহজ কাজ না, অনেক কঠিন কাজ। কাবা তোয়াফ করা, মিনায় অবস্থান করা, কঙ্কন নিক্ষেপ করা, সাহা মারা, সাই করা, ব্যাপক আরাফার ময়দানে অবস্থান করা, ব্যাপক ভিড়। এখানে এই জায়গায় শক্তি সামর্থ্য, যুবক অবস্থায় হজ করতে না গেলে হজ আপনার দ্বারা সঠিকভাবে হজ আদায় করা সম্ভব না। বৃদ্ধ অবস্থায় অনেকে হজে গিয়ে দূরে থেকেই অনেক কিছু কার্যবাদী সম্পন্ন করতে পারে না, মুআল্লিম সম্পন্ন করে দেয় টাকার বিনিময়ে, আসলে এগুলি হজ হয় না। এই জন্য হজ অবশ্যই যথাযথভাবে যৌবনকালেই, মানে সামর্থ্য থাকতে সঠিক সময়ে করা দরকার। যেহেতু হজ একবার ফরজ, আপনি করে নেন হজ। অনেকের ধারণা যে আমি এখন অন্যায় কাজ করতেছি, পাপ করতেছি, হজ করে একবার ভালো হয়ে যাবে। এটা কীভাবে ভাবেন আপনি? আপনার এতদিন বাঁচবেন, আপনি জেনে বুঝে কেন পাপ করতেছেন? পাপ ছেড়ে দেন, পাপ ছেড়ে দিয়ে জেনে বুঝে আপনি অন্যায় কাজ সব ছেড়ে দিয়ে তওবা করে খালেজ যাব হজ করেন যৌবনকালেই, যে আমি আর জীবন অন্যায় কাজ করব না। অনেকেই মনে করে যে হজ করার পরে আর কোনো ধরনের পাপ কোনো যাব না। এই জন্যে পাপ তো অল টাইম হারাম, অন্যায় কাজ সবসময় হারাম, এটা করা যাবে না, এটা আমরা সবাই জানি। হজের পরেই কি আগেই কি? এই জন্য আমাদেরকে সঠিকভাবে মানে এই চিন্তা ফিকির করতে হবে যে যথাসময়ে সামর্থ্য থাকতে যৌবনকালে হজ করা দরকার। আর এই হজ নিয়ত বিশুদ্ধ করতে হবে, মাসলা মাসাইল জানতে হবে, হজের মাসলা মাসাইল। আনুষ্ঠানিক প্রস্তুতির মধ্যে যেমন আছে ইহরামের কাপড় চোপড় সংগ্রহ করা, ব্যাগ বাক্স, ব্যাগে টাকা পয়সা যা দরকার পরিষ্কারভাবে ব্যাগের উপরে লিখে নেওয়া, পাসপোর্ট সার্টিফিকেট নেওয়া, মহিলাদের সাথে বোরকা সাথে নেওয়া, অলঙ্কার আদি যতদূর সম্ভব কম নেওয়াই ভালো। প্রয়োজনীয় আরবি কথোপকথন শেখা, টুকটাক কথা বলতে পারা যায় এমন মক্কা মদিনায়, আরাফার ময়দানে, মিনায়, বাংলাদেশ দূতাবাস, হজ মিশনের সাথে যোগাযোগ রক্ষা করা। আমরা চেষ্টা করব সঠিকভাবে হজ আদায় করার জন্যে এবং আল্লাহ তাআলার যে ফরজ বিধানকে, এই ফরজ বিধান জেনে যাতে হজ কবুল হয়, সঠিক সময়ে সঠিকভাবে যৌবনকালেই শক্তি সামর্থ্য থাকতে, কোনো ফাঁক ফোকরের আশ্রয় না নিয়ে, টাকা পয়সা জোগাড় করে, জমি বিক্রি করে হোক বা একবার বিল্ডিং করা বাদ দিয়ে হোক, যেভাবে হোক টাকা পয়সা ম্যানেজ করে আমরা হজ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।